মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি ২০২৫ তারিখে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড জে ট্রাম্প। ট্রাম্পের যেই ৩৫ শব্দের যেই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, এর পরবর্তীতে কিছু ছবি এবং ভিডিও সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের শপথ গ্রহণের সময় বাইবেল ছুঁয়ে যে শপথ গ্রহণের কথা, ডোনাল্ড ট্রাম্প বাইবেল ছুঁয়ে শপথ গ্রহণ করেননি। শপথ গ্রহণের সময় তার এক হাত ছিল মেলানিয়া ট্রাম্পের হাতে এবং আর এক হাত তিনি এভাবে উঁচু করে রেখেছিলেন। এর ফলে এই সংবাদটি প্রচারিত হওয়ার পর থেকেই বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ধর্মীয় বিশ্বাস আসলে কি, তিনি কি নাস্তিক কিংবা ধর্মীয় বিশ্বাসের বাইরে চলে গেলেন কিনা। কিন্তু শপথ গ্রহণের পরে তার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি যেসব কথা বলেছেন তার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে তিনি আসলে ধর্মীয় বিশ্বাসের মধ্যে রয়েছেন এবং সৃষ্টিকর্তাকে তিনি বিশ্বাস করেন। সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা তিনটা জিনিসকে ভুলব না, আওয়ার কান্ট্রি, আওয়ার কনস্টিটিউশন অ্যান্ড আওয়ার গড। এবং তিনি তার যেই সংক্ষিপ্ত বক্তব্যে পেনসিলভেনিয়ায় যে তার উপরে অ্যাটাক হয়েছিল নির্বাচনী প্রচারণা চলাকালে সেই ঘটনাটি তুলে ধরেন। সেই ঘটনা তুলে ধরতে গিয়ে ট্রাম্প বলেছেন যে আমার উপরে সশস্ত্র হামলা হয়েছিল এবং আমাকে হত্যা করার উদ্দেশ্যে সেই হামলা হয়েছিল, কিন্তু সেই জায়গা থেকে গড আমাকে রক্ষা করেছেন যাতে করে আমি আমেরিকাকে আবার গ্রেট করে তুলতে পারি। এই দুইটি বিষয় থেকে আসলে স্পষ্ট হয়ে যায় যে ডোনাল্ড ট্রাম্প ধর্মীয় বিশ্বাস থেকে উঠে যাননি, তিনি নাস্তিক হয়ে যাননি, তিনি খ্রিস্টান ধর্মের বিশ্বাস অব্যাহতই রেখেছেন।